আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমরা দেখতেছিলাম এলিমেন্টরের ফ্রিতে আমরা যে অ্যাডন্স গুলো পাই বা উইজেট গুলো পাই, এগুলো আমরা কিভাবে ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট করতে পারি বা আমাদের কাজের ক্ষেত্রে আমরা কিভাবে প্রয়োগ করতে পারি। তো আজকে আমরা দেখবো এই যে ডিভাইডারটা দেখবো, স্পেসারটা দেখবো, গুগল ম্যাপস এবং আইকন। আমরা এর আগের ভিডিওগুলোতে এগুলো একটা একটা করে দেখেছি। আজকে আমরা দেখবো এই চারটা দেখার ট্রাই করব, ঠিক আছে? তো চলেন আমরা কথা না বাড়িয়ে শুরু করি। যারা আমাদের এই টিউটোরিয়াল গুলো দেখতেছেন অবশ্যই প্র্যাকটিস করবেন, আর আপনারা অবশ্যই আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আমি এলিমেন্টর নিয়ে A to Z অ্যাডভান্স টপিক পর্যন্ত আমরা যাওয়ার চেষ্টা করবো, এবং এলিমেন্টর যত অ্যাডভান্স আছে ফ্রি এবং প্রো আমরা সবগুলো দেখার ট্রাই করবো আপনাদেরকে সাথে নিয়ে। আর এই টিউটোরিয়ালটা যদি আপনারা যদি ফলো করেন, তাহলে আপনার এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে যে কোনো ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে পারবেন। আপনাদের ওয়েবসাইট নিজেরা নিজেরাই করতে পারবেন, কোথাও পেইড কোর্স করতে হবে না, গ্যারান্টি। তো চলেন আমরা শুরু করি। প্রথমে যেটা করবেন আপনারা, আমি একটা পেজ ক্রিয়েট করে দেন, এখন পেজে চলে আসছি। আর যারা প্রথম আজকে দেখতেছেন এই ভিডিওটা, আপনারা অবশ্যই আমার এই এলিমেন্টরের আপনারা প্লেলিস্টটা ফলো করবেন। সেখানে এলিমেন্টর নিয়ে সমস্ত টিপস এন্ড ট্রিক্স আপনারা সেখানে পেয়ে যাবেন। তো আমি একটা পেজ ক্রিয়েট করছি, সেখান থেকে আমরা এখান থেকে একটা প্রথমেই অ্যাড নিউ সেকশন ক্রিয়েট করব। অ্যাড নিউ সেকশনে আমরা এখানে প্রথমে যেটা করব, একটা সেকশন নিয়ে নিলাম। নেওয়ার পরে যেটা করব, এখানে একটা আমি মিনিমাম হাইট দিয়ে দিই। এখান থেকে মিনিমাম হাইট দিয়ে দিলাম এখানে। আর ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। সরি, এখান থেকে ব্যাকগ্রাউন্ডে আমি একটা জাস্ট কালার দিয়ে দেব। এই ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকটা না দিয়ে আমরা হচ্ছে এই কালারটা দিতে পারি এখান থেকে। এটা দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে, আমরা সাপোজ দেখেন এখানে যদি আমরা টেক্সট এডিটর একটা নেই, টেক্সট এডিটর নেওয়ার পরে আমাদের অনেক সময় প্রয়োজন হয় কি, এটা আসলে এই যে ডিভাইডারটা কখন কাজে লাগে বলেন? যখন আমরা এরকম একটা মার্জিন, এই যে এরকম এখানে দাগ দেখতে পাচ্ছেন একটা, এরকম যখন একটা দাগ দিতে চাই বর্ডার দেয়া ছাড়া, অর্থাৎ আমরা কোনো বর্ডার দেবো না, বাট এটা দিতে হবে আমাদেরকে, এরকম দাগটা দিতে হবে। হ্যাঁ, ডিভাইডারটা অ্যাড করতে হবে। অনেক সময় দেখবেন যে দুইটা, উপরে একটা ইমেজ আছে, নিচে একটা টেক্সট আছে, এই দুইটার মাঝখানে একটা একটা দাঁড়িয়ে আছে এরকম, ঠিক আছে? তো সেটা দেওয়ার জন্য কি করবেন, আপনারা এই যে ডিভাইডারটা ইউজ করতে পারেন। দেখেন, এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এখানে একটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক এন্ড দেখা যাচ্ছে, তবে আমি কালারটা চেঞ্জ করে দিই, তাহলে আপনারা দেখতে পারবেন অবশ্য। এই যে আমি হোয়াইট করে দিলাম, এখন দেখতে পাচ্ছেন মেবি ক্লিয়ারলি। তো এটাকে আমরা একটু উইথটা একটু বাড়াই দিই, তাহলে আরো একটু দেখতে সহজ হবে। অর্থাৎ আমি এটাকে যদি 3 করে দিই, ডিভাইডারটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন মাঝখানে, ঠিক আছে? তো এখন এটাকে আপনারা কিভাবে কাস্টমাইজ করবেন? আপনাদের তো সবসময় এরকম বড় লম্বা একটা প্রয়োজন হবে না। তো সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আপনারা এটাকে যদি মোটা করতে চান, অর্থাৎ এখানে দেখেন এটা হাইটটা কিন্তু মাত্র 3 পিক্সেল, ঠিক আছে? আপনারা এখান থেকে বাড়াইতেও পারেন, এরকম করে দিয়ে এখানে বাড়তেছে, আবার আপনারা এখানে কমাই দিতে পারেন, বা আপনারা এখানে টাইপ করেও দিতে পারেন। আর এখান থেকে কালারটা পরিবর্তন করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনার কালার এখানে প্রয়োগ করবেন, ঠিক আছে? আর এখানে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই যে লাইন হাইটের মতো কাজ করে আর কি। হ্যাঁ, তো এটা গেল এটার ব্যাপার। এখন এখানে আমরা কন্টেন্টটাকে আমরা এটাকে সলিড রাখবো নাকি ডাবল রাখবো? আমরা কিন্তু এটাকে ডাবলও রাখতে পারি, বা এরকম হচ্ছে আপনার ডটেডও রাখতে পারি, ঠিক আছে? এই যে ডটেড, এটাকে বলা হয় ডটেড, ঠিক আছে? এই দেখেন ডটেড হয়ে গেছে। এখানে অনেকগুলো আছে, আপনার একটা একটা করে দেখবেন, এগুলো আসলে এভাবে কাজে করা হয় বা কাজে লাগে। আর এটা দেখতে পাচ্ছেন উইথ, ঠিক আছে? তো ফুল উইথে পাচ্ছে, তো আমরা এটাকে 100% করা আছে বিধে এখানে এরকম ফুলটা পাচ্ছে। আপনার চাইলে এটাকে কমাইতে পারেন এখান থেকে। দেখেন আমি এটাকে 25 করে দিলাম, ঠিক আছে? এখন আমি কমাই দেওয়ার সাথে এটা তো এক সাইডে চলে গেছে, এটা আমাদের মাঝে মাঝে প্রয়োজন হতে পারে সেন্টারে, যে আমি চাচ্ছি দুই পাশ থেকেই যেন কমে আসবে। এখন যেহেতু ফুল ইয়ারতে আছে, আমি চাচ্ছি যে এ পাশ থেকেও এখানে আসবে, এ পাশ থেকে এখানে আসবে, মাঝখানে শুধু থাকবে এই যে একটু থেকে একটু পর্যন্ত। সেটা কিভাবে করবেন? সেটা করার জন্য আপনারা এখানে অ্যালাইনমেন্ট দেখতে পাচ্ছেন, অ্যালাইনমেন্টটাকে সেন্টার ক্লিক করবেন, করার পরে এটার উইথটা কমাবেন, দেখবেন দুই পাশ থেকেই কমে আসবে, ঠিক আছে? এরকম ভাবে দুই পাশ থেকেই কমে আসতেছে। এটা আপনাদের যতটুকু ইচ্ছে সেটুকু আপনারা রেখে দেবেন এখান থেকে। বা আপনারা যদি চান যে লেফট সাইডে লেফট করতে পারেন, আবার রাইট সাইডে রাইট করতে পারেন। আর ডিফল্ট ভাবে যদি নাও করেন তাহলে এটা লেফট সাইডেই থেকে যাবে। হ্যাঁ, আর আপনারা চাইলে এটার সাথে আবার আইকনও ইউজ করতে পারবেন এখান থেকে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন এই যে আইকন আছে। হ্যাঁ, আপনারা চাইলে টেক্সট অ্যাড করতে পারেন এখানে, আপনারা এখান থেকে টেক্সট অ্যাড করতে পারেন। আর এই যে দেখেন দুইটার মাঝখানে কিন্তু টেক্সট অ্যাড হয়। অনেক সময় দেখবেন যে এরকম দুইটা এই ইয়ার মাঝে, ডিভাইডারের মাঝে একটা টেক্সট থাকতেছে বা একটা আইকন থাকতেছে এখানে, বা একটা ইমেজ থাকবে, ঠিক আছে? আপনারা কিন্তু চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। তো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা বাড়ি এখানে দিয়ে দিচ্ছি, স্টোর দিয়ে দিলাম, এটা আসলে স্টোর।
এটা বাড়ি না, ঠিক আছে। তো এখান থেকে আমরা চাইলে ইয়া করতে পারি, এটাকে আমরা স্টাইল করতে পারি। এই যে আইকন চলে আসছে, আইকনটাকে আমরা কি করে দিই, হোয়াইট করে দিই। দেখেন আইকনটার সাইজ আছে, পজিশন আছে, লেফট রাইট আপনারা কিন্তু করতে পারবেন। হ্যাঁ, মিডলে না দিয়ে আপনারা লেফট রাইট যেখানে ইচ্ছা সেখানে দিতে পারবেন, রোটেট করতে পারবেন, এটাকে ঘুরে দিতে পারবেন, ঠিক আছে। এইটা গেলো হচ্ছে ডিভাইডারের ব্যাপার। হ্যাঁ, এটা কিন্তু আমাদের এইভাবেই কাজ লাগাবে, এটাকে আমরা এইভাবে কাস্টমাইজ করতে পারি, ঠিক আছে। আমি আসলে লাইফ টাইম এক্সপেরিমেন্ট করতেছি না, এটা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আসলে এই অ্যাডভান্স গুলো কিভাবে কাজ করে। আর এখান থেকে অ্যাডভান্স এসে পেডিং মার্জিন এগুলো তো আসলে বোঝেনি কিভাবে কিভাবে কাজ করে। হ্যাঁ, তো প্রত্যেকটারই একই সিস্টেম। এখান থেকে এই যে উইড আমরা দিতে পারি, পজিশন আমরা দিতে পারি, জেট ইন্ডেক্স আছে, এখান থেকে মোশন আছে, ট্রান্সফর্ম, ব্যাকগ্রাউন্ড, বর্ডার ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তো আপনি এগুলোকে একটু দেখে নেবেন, এগুলো আসলে আমি প্রথম ভিডিওতেই এগুলো এক্সপ্লেন করছি, যার কারণে এখন করতেছি না, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এরপর কি আছে, স্পেসার। এই স্পেসারটা আসলে কিভাবে কাজ করে দেখেন। এই স্পেসারটা কিন্তু মূলত আসলে আমরা যে পেডিং মার্জিন দিয়ে যে ফাঁকা করি না মাঝখানে, ঠিক সেরকম কাজ করে। যেমন ধরেন এই যে এটাকে আমি এখানে দিলাম, এটা দুইটার মাঝখানে দিয়ে দিলাম, ঠিক আছে। দুইটার মাঝখানে দেওয়ার আগে আপনাদেরকে একটু দেখাইনি এটা আসলে কেমন। এটাকে ডিলিট করে দিই। দেখেন এখানে স্পেস কতটুকু। আমি যখন এইটাকে এখানে নিয়ে যাব, এটা কিন্তু অটোমেটিক একটা স্পেস পেয়ে যাবে। এখানে কোনো ড্যাশ থাকবে না, ডটেড থাকবে না, বা আন্ডারলাইন থাকবে না, কিচ্ছু থাকবে না, বাট এই জায়গাটা স্পেস হয়ে যাবে, খালি হয়ে যাবে। তো স্পেসটা আপনারা এখান থেকে বাড়া কমা করতে পারবেন কোনো মার্জিন পেডিং না দিয়ে, ঠিক আছে। এই হলো এটার ব্যাপার স্যাপার, এটা তেমন কিছু না, এটা পেডিং মার্জিনই আর কি, এটা তো পেডিং মার্জিন দেওয়া যায়। হ্যাঁ, আপনারা এখান থেকে টাইপ করেও দিতে পারেন, ঠিক আছে। তো এই ছিল স্পেসারের ব্যাপারটা। আমি স্পেসার নিয়ে আর কোনো কথা বাড়াচ্ছি না, এরপর আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের কি আছে, গুগল ম্যাপ। এটা আসলে কিভাবে কাজে লাগে আমাদের, এটা আমাদের অনেক সময় কাজে লাগে। আমরা যখন একটা ওয়েবসাইটে কিন্তু আমরা যখন লোকেশন সেট করতে যাই, বা আমরা কন্টাক্ট আস অপশনটা বা কন্টাক্ট আস পেজ ডিজাইন করার সময় কিন্তু আমাদের এটা কাজ লাগে। তো কিভাবে এটা করবেন, এটা কিন্তু দেখেন, আপনি এটা শুধু নিয়ে এসে ছেড়ে দিলেন ড্র্যাগ এন্ড ড্রপ করে, এটা কিন্তু এই লোকেশনটা পেয়ে যাচ্ছে। আপনি চাইলে এটাকে আপনার ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। আমি এটাকে ঢাকা করে দিলাম, দেখবেন যে এটা ঢাকা পেয়ে গেছে, ঠিক আছে। অটোমেটিক্যালি কিন্তু এটা ঢাকা পেয়ে যাবে, ঢাকার এরিয়াটা পেয়ে যাবে। দেখেন এই যে দেখেন, সাভার ইউনিয়ন, ঢাকা, টঙ্গী, এক কথায় ঢাকার যে এরিয়াটা আছে সেটা কিন্তু এখানে পেয়ে গেছে, ঠিক আছে। এটা জুম ইন জুম আউট এখান থেকে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন। এই যে এটা কি জুম ইন হবে, কতটুকু জুম হবে, কতটুকু হবে না, বা কতটুকু জুম হয়ে এখানে শো করবে, এটার হাইটটা কতটুকু হবে। হ্যাঁ, এই যে বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়তেছে, ঠিক আছে, ছোট বড় করতে পারতেছে এখান থেকে। বা আপনারা এখান থেকে ডাইনামিক ট্যাগ দিয়েও কিন্তু আপনারা আপনাদের এখানে এই লোকেশনটা দেখাই দিতে পারেন। কারণ দেখা যেতে পারে যে আপনারা অনেকগুলো বিজনেস করেন, বা আপনার একটা লোকেশন আছে যেখানে আপনি ডেলিভারি দেন, ডেলিভারি পেজের মধ্যে একটা কাস্টম একটা পেজের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট লোকেশন এখানে দেখাই দিতে হচ্ছে। তো কি করবেন, এখান থেকে আপনি কাস্টম ভাবে দেখাই দিতে পারবেন, এটাও কিন্তু আমাদের এখানে সুযোগ আছে। তো এরপরে স্টাইলে আসবেন, আসার পরে এটাকে সিএসএস যেটা করা যায়, এই যে এটা একটু কালারটা চেঞ্জ টেস করতে হবে, এই যে স্যাচুরেশন একটু কমায় টমায় দিচ্ছি, এই কন্ট্রাস্টটা একটু বাড়াই দিচ্ছি, ঠিক আছে। এই আর কি, এগুলো আর কি এইভাবে তো কাস্টমাইজ করতে হয়। আপনারা জানেন যে ব্লার করবেন কতটুকু, ব্রাইটনেস বাড়াবেন না কমাবেন, ঠিক আছে। তারপর এই যে হিউ, এটাকে কি বলে, এটা এরকম কি জানা, এই যে স্যাচুরেশনটা আছে, দেখেন কালারগুলো কিরকম হয়ে গেল। হ্যাঁ, তো এগুলো কিন্তু এইভাবে মূলত কাস্টমাইজ করা যায় বা করতে হয়। দেখেন কালারটা কত সুন্দর হয়ে গেল, তাই না? সুন্দর লাগতেছে, কিন্তু আপনাদের ইচ্ছা মতো আপনারা কিন্তু এটাকে ইউজ করতে পারবেন। এক কথায় কাস্টমাইজ আপনাকে জানতে হবে, তাহলে আপনি পারবেন। এর ট্রানজিশন ডিউরেশনটা আপনি দেখতে পারেন। হ্যাঁ, ওয়ার্ক করার পরে ট্রানজিশন ডিউরেশনটা কিরকম হবে সেটা আপনি কিন্তু এখানে দেখতে পারেন, ঠিক আছে। এরপরে গেল এখান থেকে আমরা অ্যাডভান্সে এসে বাকিগুলো আপনারা ইচ্ছে মতো করতে পারবেন। তো এটা গেল হচ্ছে ম্যাপের ব্যাপার। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই যে আইকন। আইকনটা আসলে কিভাবে কাজ করে আমরা একটু দেখে আসি। তো আইকন যদি আমরা নিই, এখানে সাপোজ এখানে নিলাম, এটা একটা আইকন এখানে পাচ্ছে। এটা আপনাদের ইচ্ছা মতো, আপনাদের যেখানে যদি শুধু আইকনের প্রয়োজন হতে পারে আপনারা সেখানে আইকন ইউজ করতে পারেন। এখান থেকে আপনি এক্সট্রাক্ট করতে পারেন। দেখেন এটা কিরকম হয়ে গেছে, চতুর্দিকে একটা পেডিং পে একটা কালার হয়ে গেছে, এক্সট্রাক্ট। তারপরে ফ্রেমড করতে পারেন, অর্থাৎ শুধু ফ্রেমটা পাবে। হ্যাঁ, পিছনে যে কালারটা থাকবে সেটাই এখানে দেখা যাবে। এখানে আপনি সার্কেল আছে, সার্কেল এখন দেখতে পাচ্ছেন। আমরা যদি স্কোয়ার করে দিই এটা স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনি এটাকে লিঙ্ক আপ করাই দিতে পারেন, এখান থেকে আপনি যে লিঙ্ক ধরাই দেবেন এখানে সেটা লিঙ্ক আপ করাই দিতে পারেন, বা ডাইনামিক্যালি আপনি এখানে করতে পারেন, ঠিক আছে। এটাকে লেফট রাইট আপনি কিন্তু ডাইনামিক করতে পারবেন। এরপরে আপনারা এখান থেকে আইকন লাইব্রেরি থেকে অথবা আপলোড এসবিজি দিয়ে আপনারা কিন্তু এটাকে এসবিজি হিসেবে আপলোড করতে পারবেন, ঠিক আছে। এরপরে স্টাইলে আসবেন, স্টাইলে আসার পরে আইকনের কালার এখান থেকে চেঞ্জ করবেন। সাপোজ আমি এখান থেকে আইকনের কালার হোয়াইট করে দিলাম, সাইজটা ছোট বড় করতে পারবেন, পেডিং মার্জিন দিতে পারবেন,
তারপরে রোটেট করতে পারবেন, এটাকে ঘুরাইতে পারবেন। দেখেন এখানে কালারটা একটু বাড়াই দিই, দেখেন ভিতরটা কিন্তু ঘুরতেছে। হ্যাঁ, অনেকগুলো সময় অনেক সময় আমাদের এরকম প্রয়োজন পড়তে পারে। তো এখানে বর্ডার উইথ আছে, রেডিয়াস আছে, এগুলো দেবেন। দেন এখান থেকে সেকেন্ডারি কালার, অর্থাৎ এই যে ফাঁকা জায়গাটার কালারটা কিন্তু, হ্যাঁ এই দেখেন, ঠিক আছে। আপনারা কিন্তু এটাও কাস্টম ভাবে দিয়ে দিতে পারেন যদি চান ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবেন না। পরে হোভারের মধ্যে কি কালার হবে, হোভারের অ্যানিমেশনটা আছে এখানে, এই দেখেন শ্রিঙ্ক, এই দেখেন, ঠিক আছে। এইভাবে আপনারা একটু দেখবেন এগুলোকে কিভাবে কাস্টমাইজ করতে হয়। আশা করতেছি ইনশাল্লাহ আপনারা যদি এই যে আজকে আমাদের বেসিক গুলো শেষ হলো, আপনারা এরপরে অ্যাডভান্স যেগুলো আছে, অর্থাৎ দেখি আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এর প্রোতে যেগুলো আছে আমরা এগুলো আস্তে আস্তে দেখবো, ঠিক আছে। আর আমরা যখন প্রোটা দেখবো তখন আমি প্রো আপনাদেরকে লিঙ্ক আপ করাই দেবো, অর্থাৎ আপনার প্রোটা কিভাবে পাবেন সেটা আমি লিঙ্ক ধরাই দেবো আপনাদেরকে, আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশনে, ঠিক আছে। তো আপাতত এগুলো প্র্যাকটিস করেন, আশা করতেছি ভালো কিছু শিখতে পারবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।